আমি যদি আমাদের দেশের সাকিবের কথা বলি, কেন পৃথিবীতে সব টুর্নামেন্টের সময় সাকিব থাকলে সেই ম্যাচটা অন্যরকম হয়, সে ম্যাচে কেন ঘুরে ঘুরে ক্যামেরা তার দিকে যায়? আমাদের ক্যামেরাম্যানদের একটা নিয়ম আছে, যখন একটা প্লেয়ার সম্বন্ধে বলা হবে তখন নির্দিষ্ট কিছু ক্যামেরা পজিশন থেকে তাকে দেখাতে হয়। এটা নিয়ম, কমেন্টেটর যখন বলবে একজন প্লেয়ার সম্বন্ধে তাকে দেখাতে হবে, না হলে দর্শক কিভাবে বুঝবে যে কে সে, যারা চেনে না। সে কারণে তাকে কিন্তু ফোকাস দিতে হয়। আমি যদি গত 20 বছরের হিসাব ধরি, 20 বছরে বাংলাদেশে একটাই প্লেয়ার যার কারণে বাংলাদেশ টিমকে সবচেয়ে বেশি চিনে, সেটা হচ্ছে সাকিব। তো সাকিবকে তো খুঁজে মানুষ, সাকিবকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুঁজে। তার অন্যান্য সব বিষয় নিয়ে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে তো এখনও ফিট, সে তো এখনও খেলছে। তাকে আমরা কিন্তু এখনও ব্রডকাস্টে মিস করি, আমরা এখনও ফিল্ডে তাকে মিস করি। এখনও দেখবেন সে না খেললেও কিন্তু গ্রাফিক চার্টে কিন্তু তার নামটা আসে, গ্রাফিক চার্টে তার উইকেটের স্কোর আসে, তার রানের স্কোর আসে, তার ছবিটা আসে। কেন? সেটা তার পারফরমেন্স তাকে নিয়ে গেছে সেই উচ্চতায়, যে কারণে ব্রডকাস্ট কিন্তু তাকে মিস করে। স্পোর্টস অর্গানাইজেশনের একটা অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, সেখানে ম্যাক্সিমাম প্লেয়াররাই ছিল যারা যারা অ্যাওয়ার্ড পাবেন। আমিও অ্যাজ এ ইনভাইটেড, আমি ওখানে গেলাম। তো আমি গিয়ে একপাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে সাকিব আসলো। সাকিব এসে আমাকে হাত ধরে টান দিয়ে বললো যে বসেন। তো ওইখানে আমাদের উৎপল দা ছিলেন, আরও অনেকেই ছিলেন, পাশাপাশি আমরা বসলাম, গল্প করলাম। তো সেদিন সাকিব 3টার উপরে পুরস্কার পেয়েছে। সেই 3টা পুরস্কার পাওয়ার পরে একটার পর একটা সে পুরস্কার পাচ্ছেই, এবং একটা আনতে গিয়ে এবার এসে সিটে বসে, আবার যখন সে আরেকটা পুরস্কার আনতে যায় সে পুরস্কারটা সে আমার হাতে দিয়ে যায়। এরকম করতে করতে সে তার 3টা পুরস্কার হয়ে গেল। তার 3টা পুরস্কার হয়ে যাওয়ার পরে সে যখন চলে যাবে তখন বললো যে ভাই আমি এতগুলো নিতে পারবো না, আপনি একটা নিয়ে যান। আমি বললাম আপনার পুরস্কার আমি কেন নেব? বলে যে আমার স্মৃতি হিসেবে নিয়ে যান। তো সে একটা স্মৃতি, যে তার একটা পুরস্কার সে আমাকে দিয়ে গেছে, সেটা আমি এখনো যত্ন করে রাখছি, আছে।